লাস্ট সারা রাত জেগে থেকে দিনের 2টা বাজে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠে আম্মুকে ডাকাডাকি করা শুরু করে কারণ সে সকাল থেকে অনেকবার আমার রুমে এসে ফ্যান বন্ধ করে দিয়ে আমার ঘুম ভাঙার বৃথা চেষ্টা করে যাচ্ছিল। কোনো রকমে কোনো সারা শব্দ না পেয়ে আমি আবার ঘুমায় গেছি। একটু পরে ফ্রেশ ট্রেশ হয়ে বিস্কিট আর পানি খাচ্ছি, কারণ দিনের 2টা বাজে কেউ আমাকে নাস্তাও বানায় দিবে না, আর চা বানাতে গেলে আম্মু আমাকে লাথি দিয়ে কিচেন থেকে বের করে দিবে। কি আর করবো, সেই দুঃখে আবার ঘুমায় গেছি। এবার ঘুম থেকে উঠে 1 কাপ চা বানিয়ে বসলাম কে ড্রামা দেখতে। একটা না সবগুলো এপিসোড শেষ না করলে আমার শান্তিই লাগে না। সারাদিন এই কে ড্রামা আর এই ঘুমের মধ্যেই আমার আজাইরা সময়গুলো কাটে। একটু পরে আম্মু কিচেনে এসে আমাকে তার সাথে হেল্প করার জন্য কতক্ষণ ডাকাডাকি করলো। এই এপিসোড শেষ করে আসতেছি বলে আর যাওয়া হইলো না। ড্রেস সেলাই করতে দর্জির দোকানে যাবো, আম্মু বলতেছে একজন পুরুষ মানুষ সাথে নিয়ে যাওয়া ভালো। আমি বললাম এই 1.5 ফুটের আমার ভাইকে কেউ চকলেট দিলেও সাথে সাথে চলে যাবে, আমি একলা একলাই যাইতে পারবো, আমার সাথে কোনো বডিগার্ড দেওয়ার কোনো দরকার নেই। বাসায় এসে ছোট ভাইয়ের সাথে ওর চকলেটগুলো খুঁজতেছিলাম, যেটা কিনা আমি রাত্রেবেলা ক্ষুদা লাগছে নিজে খেয়ে ফেলছি। এখন ওর সাথে ঢং করতেছি যেন বুঝতে না পারে। অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সন্ধ্যাবেলা ফোন নিয়ে বসলাম। ফোন নিয়ে বসার পরে সারাদিন ফোন টিপতে টিপতে আমার সারাদিন চলে গেল। এভাবে কেটে গেল আমার দিন, আর রাত্রেবেলা আমি আমার পছন্দের ফুলালা কম্বলের মধ্যে ঘুমাই গেছি। আল্লাহ হাফেজ।